আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আমি আছি রিমাদ হাসান তোমাদের সাথে, এবং তোমরা যেহেতু তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। আজকের ভিডিওতে থাকছে বেসিক্যালি হচ্ছে তোমরা কেন এই লিখিত কোর্সটি করবে এবং কেনই বা করা উচিত। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির খ, গ এবং ঘ ইউনিটে পরীক্ষা দিবে, তোমরা চাইলে কিন্তু এই কোর্সটা নিঃসন্দেহ করতে পারো। কারণ এই কোর্সে যে বিষয়গুলো থাকছে, এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, ইনশাল্লাহ তুমি অন্যের চাইতে অনেকটাই এগিয়ে থাকবে। তো কেন তোমার এই কোর্সটা করা উচিত, তার আগে তোমার জানা উচিত এই কোর্সে কে কে থাকছে। দেখো, এই কোর্সে কিন্তু প্রায় 15টা আমি লিস্টেড ক্লাস রেখেছি, এর চাইতে বেশিও ক্লাস হতে পারে প্রয়োজনে। ঠিক আছে, তো এখানে কি কি আলোচনা করা হবে এগুলো সব কিছুই তুমি পেয়ে যাবা আমাদের পেজে বা এই চ্যানেলেই হয়তো পেয়ে যাবা। তবু আমি তোমাদেরকে একটু ব্রিফ করে দিচ্ছি এইখানে যেই বিষয়গুলো থাকছে এই ক্লাসে। সেটা হচ্ছে, দেখো, প্রশ্ন প্যাটার্ন। ঢাকা ইউনিভার্সিটিতে লিখিততে ভালো করতে হলে প্রশ্ন প্যাটার্ন আলোচনার যে বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো তোমাকে লিখিত ইউনিক করবে লেখা অন্যদের চাইতে। তারপরে হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ওপর তো লাইভ 2টা ক্লাস থাকবে। এছাড়াও হচ্ছে তোমাদের এইখানে আমি 20টা রেকর্ডেড ক্লাস দিব ফ্রি হ্যান্ড রাইটিং এবং গ্রামারের ওপর। ঠিক আছে, এতে করে ফুল গ্রামার কোর্স কমপ্লিট হয়ে যাবে, গ্রামার এবং কি ফ্রি হ্যান্ড রাইটিং। কারণ এই দুইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এবছর ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত বাংলার ক্ষেত্রে লিখন পদ্ধতি বা কী কী এটা একটা লেখাকে এনরিচ করা যায়, কীভাবে একটা ডেটা অ্যাড করতে হয়, এই বিষয়গুলো থাকবে। আর অনুবাদ প্রায় প্রতিদিন থাকবে। ঠিক আছে, আর মিনি টেস্ট তো হতেই থাকবে, সলভ ক্লাস হবে। ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা টপিক সেটা হচ্ছে ফ্রেজ ক্লোজ, এটা কীভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো থাকবে। শর্ট প্যারাগ্রাফ নোটস রাইটিং, যারা বি এবং সি ইউনিটে বা ডি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বা খ ইউনিটে গুরুত্বপূর্ণ ব্যাকরণ থেকে, যেমন এবছর বানান শুদ্ধিকরণ থাকবে। ঠিক আছে, বাক্য শুদ্ধিকরণ, এই বিষয়গুলো এই ক্লাসে থাকবে। তারপরে হচ্ছে জিকের জন্য যারা হচ্ছে ডি ইউনিটে পরীক্ষা দিবে, সেখানে হচ্ছে আমরা সাম্প্রতিক কিছু জিকে ইস্যু রিলেটেড এই বিষয়গুলো আলোচনা করব। প্রেসিস রাইটিং, সামারি, ট্রান্সলেশন প্র্যাকটিস। তো ট্রান্সলেশন প্রতিদিন হয়তো তোমাদের এক্সারসাইজ দেওয়া থাকবে, এরকম বিষয়গুলো কিন্তু এই ইসে থাকছে। এবং একটা হচ্ছে ঘ ইউনিটের জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা হচ্ছে ম্যাথ স্পেশাল ক্লাস আমি রেখেছি। এখানে হচ্ছে ম্যাথ এবং আইসিডি থেকে ম্যাথগুলো থাকবে আর কি, যাতে করে তোমাদের এই থেকে অন্যদের চাইতে এগিয়ে থাকো। আর সি ইউনিটের জন্য স্পেশাল ক্লাস থাকবে, ফিনান্স, হিসাব বিজ্ঞান, মার্কেটিং এর উপর, ম্যানেজমেন্টের ওপরে কি স্পেশাল ক্লাস থাকবে। ঠিক আছে, তো এখানে যে পরীক্ষা হবে টোটাল হচ্ছে তোমার 3টা ফুল মার্কের, একদম 40 মার্কের পরীক্ষা হবে। এবং হচ্ছে তোমার কি 8 থেকে 10টার মতো মিনি টেস্ট হবে। ঠিক আছে, মোটামুটি 10টার উপরে তোমাদের 10 থেকে 13-14টার মতো তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং এই পরীক্ষাগুলো দিলে যে তোমাদের কী উপকার হবে সেটা হচ্ছে একদম হলে গেলেই তোমরা বুঝতে পারবে। কারণ যত ভুলগুলো তাহলে এই পরীক্ষার মধ্যেই থেকে ধরা পড়ে যাবে। এবং পরীক্ষাগুলো লিখিত কিভাবে নেওয়া হবে, লিখিত পরীক্ষাগুলো যেভাবে নেওয়া হবে একদম তোমার কি মনে হবে যে এইখানেই তুমি পরীক্ষা দিচ্ছ, মানে একদম অফলাইনে বসেই পরীক্ষা দিচ্ছ। কারণ পরীক্ষাগুলো নেওয়া হবে গুগল ক্লাসের মাধ্যমে, যেখানে তোমাদের আগে থেকে খাতা বানিয়ে রাখতে হবে। এবং খাতা বানিয়ে রাখলে যেটা হবে কি, তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কোশ্চেন দেওয়া হবে, এবং এই সময়ের মধ্যেই তোমাকে কিন্তু অ্যান্সার করে কি ওইখানে জমা দিতে হবে। আমি হচ্ছে সেই খাতা দেখে একদম কোথায় কোথায় ভুল হয়েছে এবং মার্কিং করে সেটাকে আমি তোমাকে আবার রিটার্ন করে দিব, এবং কত মার্ক পেয়েছো সেটা তুমি দেখতে পারবে। এরপরে কি ক্লাসগুলো হচ্ছে গুগল মিট বা জুমের মাধ্যমে বা ইন্টারেক্টিভ যে কমিউনিকেশন, যেখানে তুমি প্রশ্ন করার সুযোগ পাবে সেই মাধ্যমে নেওয়া হবে। এবং ক্লাসের সময় অফলাইনের মতো প্রশ্ন করা যাবে, অবশ্যই যাবে। এবং হচ্ছে কি ক্লাস হবে সপ্তাহে 3 দিন, এর চাইতে বেশিও হতে পারে। ঠিক আছে, কোর্স ম্যাটেরিয়াল হচ্ছে কি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কোর্স ম্যাটেরিয়াল তোমাদের অনেকগুলো কোর্স ম্যাটেরিয়াল দেওয়া হবে, যেমন 20টার উপরে তোমাদের শিট দেওয়া হবে এই কোর্সের জন্য। ঠিক আছে, আর পরীক্ষা পদ্ধতি যেটা বললাম এখন ক্লাসরুমের মাধ্যমে, এবং তোমাদের খাতায় পরীক্ষা দিয়ে আমি স্ক্যানার দিয়ে পিডিএফ বানিয়ে পাঠাতে হবে, এবং সেটাকে আমি মূল্যায়ন করে পাঠিয়ে দেবো এবং কি মেধা তালিকাও কি প্রকাশ করব। যেমন অলরেডি হচ্ছে এই কোর্সে আজকে প্রায় হচ্ছে 90 জনের মতো ভর্তি হয়ে গেছে আর কি, প্রায় অ্যারাউন্ড 90। তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে এরা যারা ভর্তি হয়েছে মোটামুটি সবাই কিন্তু খুব কম্পিটিটিভ মাইন্ডের, এবং দেশের নাম করা যেই কলেজগুলো আছে সেখানের স্টুডেন্টগুলো কিন্তু এখানে ভর্তি হয়েছে। এবং বলা যায় যে এখানে অনেকেই চান্স পাবে। এবং তুমি যদি এইখানে ভর্তি হও তাহলে তুমি একটা কম্পিটিটিভ অবস্থায়, মানে নিজেরকে যাচাই করার একটা কিন্তু সুযোগ পাবে। কোর্স প্রতিদিনের ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে এদের আগেই। ঠিক আছে, বোঝুন বেশি ক্লাস নিই, 2-1টা ক্লাস যদি ইসের পর নিই তো সেটা নিব, বাট আগেই হলো। ঠিক আছে, কোর্স ফি হচ্ছে তোমার 600 টাকা। ঠিক আছে, 599 টাকা আর কি। আর তোমাদের যারা খ ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু টপিকের উপর ক্লাস হবেই সিলেবাস অনুযায়ী। যেমন এই যে বিষয়টা আমি অলরেডি আগে বলেছি, এইগুলো তো থাকবে খ ইউনিটের জন্য, অন্যান্য ইউনিটের জন্য কি থাকবে।
তো তোমরা যারা হচ্ছে কি করবে, তোমরা যারা হচ্ছে এখনও ভর্তি হয় না আজকের মধ্যেই কিন্তু ভর্তি হয়ে যায়, কারণ কালকে থেকেই কিন্তু এই রিটেন কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে এবং এটার বলতে পারে আর একটা হচ্ছে মিশন, এবং এই মিশনের ইনশাল্লাহ ম্যাক্সিমামকেই সর্বোচ্চটা আমি দিব এবং তাদের কাছ থেকে সর্বোচ্চটা ইনশাল্লাহ আদায় করে নিব। কারণ এই কোর্সের যে ক্লাসগুলো আমিও কিন্তু অলরেডি প্রায় ডিজাইন করে ফেলেছি এবং অত্যন্ত সুন্দরভাবে এবং সুচারুভাবে হচ্ছে ক্লাসগুলো ডিজাইন করা হয়েছে। ফ্রি হ্যান্ড রাইটিং, ইংলিশে এতই দুর্বল অনেকে কিছু লিখতেই পারে না 4-5টা, কিন্তু এই ক্লাসের পরে তুমি কিন্তু অনেক কিছু লিখতেও পারবে, কারণ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর বেশ ভালোভাবেই জোর দেওয়া হয়েছে একদম বেসিক থেকে। যারা একদম ইংলিশে দুর্বল তারা চাইলে নির্দ্বিধায় কোর্সটি করতে পারো। ঠিক আছে, আমি হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আজকের মধ্যে করে ফেলো, কারণ কালকে থেকে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ঠিক আছে, তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে তোমরা হচ্ছে কি নিচের দেওয়ার নাম্বারে ফোন দিয়ে জানতে পারো, হ্যাঁ ফোন দিয়ে দিলেই হবে, আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।